আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো গরুর মাংসের চপ। আপনারা খুব সহজে ঝটপট এই গরুর মাংসের চপটা তৈরি করে ফেলুন এবং এই গরুর মাংসের চপ খেতে অনেক মজা। আপনারা খুব সহজে ঝটপট তৈরি করে ফেলুন। তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে। একটি বোলের মধ্যে আমি হাফ কাপ মতো বেসন নেব এবং 2 চা চামচ মতো ময়দা এবং 1 চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে স্বাদ মতো লবণ অ্যাড করব। হাফ চা চামচের কম হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং বেকিং পাউডার দেব হাফ চা চামচ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটি স্মুথ করে তৈরি করে নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটি কেমন ঘনত্ব হবে, এই যে এরকম। আর আমি একটি আঙুলের সাহায্যে আমি চেকিং করে দেখাচ্ছি যে কোটিংটা কিন্তু এমন হবে। এবার এটা আমি সাইড করে রেখে দেব। এইবার আমি এদিকে মাংস নিয়েছি, মাংসটা আমি হাত দিয়ে ছড়ছড়া করে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি মাংসটা দিয়ে দেবো, যেহেতু মাংসের চপ হবে। আর এখানে আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও দিয়ে আমি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তো ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ বেরেস্তা এবং ধনিয়া পাতা কুচি, আর অ্যাড করে দেব 1 প্যাকেট নুডলসের মশলা। এখানে আপনারা গরম মশলার গুঁড়াও অ্যাড করতে পারেন। আর অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ এবং কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে হাতটা দিয়ে এরকম ম্যাশ করে নিচ্ছি। তো ম্যাশ করা এরকম হয়ে গেছে। এইবার আমি হাতটা পরিষ্কার করে এইরকম চপ তৈরি করে নিচ্ছি। আমি দেখে দিচ্ছি যে এরকমভাবে আমি সব চপ তৈরি করে নেব। এদিকে আমি ফ্রাই প্যানে রান্নার রেগুলার তেল দিয়ে এই চপগুলো ভেজে নেব। আমি এই ব্যাটারের মধ্যে চপগুলো মুড়ে নিয়ে এখন আমি তেলে ভেজে নিচ্ছি। এইবার আমি চপগুলো এইভাবে দিয়ে এক এক করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এইগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি যাতে একটার গায়ের সাথে না লেগে যায়। আবারও আমি এইভাবে দিয়ে দিচ্ছি চপগুলা। তো এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। দেখেন চপগুলা কতটা লবণীয় হয়েছে আর কতটা ফুলকো ফুলকো। আমি তুলে দেখাচ্ছি একটি স্ট্যান্ডের সাহায্যে। দেখেন কত সুন্দর হয়েছে। আর একটি কিচেন টিস্যুর উপরে আমি তুলে নিলাম যাতে এক্সট্রা তেল থাকে সেটা টেনে নেয়। তো এইভাবে আমি সব চপ তৈরি করে নিয়ে এলাম। গরম গরম দেখেন গরুর মাংসের চপ কতটা লবণীয় হয়েছে আর কতটা ক্রিস্পি উপরটা আর ভিতরটা কতটা সফট। একটি চপ আমি আপনাদের ভেঙে দেখাবো যে দেখেন কতটা লবণীয় হয়েছে আর উপরটা কতটা ক্রিস্পি। আশা করি আমার এই গরুর মাংসের চপ আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।